আজকে চলে এসেছি কেয়াতলাতে শুটিং করে তোমরা সবাই জানো, কিন্তু পাশে যে দাঁড়িয়ে আছে ওকে কি তোমরা চেনো? হ্যাঁ, আমার অন স্ক্রিন মেয়ে। এবং প্রচুর প্রচুর মানুষ তোমরা আমাকে বলবে তো যে আমাদের নাকি একই রকম লাগে। এটা আমরা দুজনের ছাড়া বাকি সবাই বুঝতে পারে। এক্স্যাক্টলি, আমরা বুঝতে পারি না, কিন্তু বাদ বাকি সবাই বলে যে আমাদেরকে নাকি একদম একরকম দেখতে। আমি তো বুঝতে পারছি না যথারীতি। তো যেটা বলছিলাম আমাদের নাকি একরকম দেখতে, তবে আরও অনেক মিল আছে, সেগুলো আমরা বুঝতে পারি। যেমন বেশি কিছু বলতে পারবো না, ও ভয় পাচ্ছে। তার মধ্যে একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমি বটল আর্ট করতাম, আমি আঁকতে পারতাম, ক্রিয়েটিভ ছিলাম। বিষয়টা আমি এখন খুব একটা করি না, কিন্তু ও আমার থেকেও ভালো আঁকে এবং মামার থেকেও ভালো আমি দেখেছি। এই জন্যই বলছি আমার থেকেও ভালো ক্রাফটের কাজ করে খুব তাড়াতাড়ি। সেটা নিশ্চয়ই ভালো কিছু আমরা নিউজ পেতে চলেছি, চেষ্টা করছি। হ্যাঁ। তো আমার জন্য একটা গিফট এনেছে, যেটা আমি ভাবলাম তোমার সাথে শেয়ার না করেই পারলাম না। তো কি এনেছিস দেখা দেখি। আচ্ছা, তোমাকে আমি এটা ধরিয়ে দিই। আচ্ছা, তাহলে তুই একটু আমার ব্লগটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপর আমি। সো আমার হাতে চলে এসেছে, খুব সুন্দর। যদিও বা আমি আমার একটুখানি দেখে ফেলেছি, কিউরিয়াসিটি ছিল আমার কাছে অনেকটাই। তো আমি আর একবার তোমাদের জন্য খুলবো। খুব সুন্দর করে প্যাক করে এনেছে, আমার এত ভালো লেগেছে। প্রথম কথা, এটাতে আমি কিছু চাটা কিছুই খেতে পারবো না, আমি সাজিয়েই রাখবো। কারণ আমার পেন্টিং করে অনেক কিছু রাখা, কিন্তু এই যে ও স্পেশালভাবে আমার জন্য এটা দিয়েছে, একটা নয় কিন্তু, আমারও আছে, সৌরভেরও আছে। সৌরভ জানতো না, আমি ভিডিওর থ্রুতে জানতে পারবে। তবে তোমরা খুব তাড়াতাড়ি এগুলো, আমার মনে হয়, আমি বেশি কিছু বলতে পারছি না, তবে তোমরাও মনে হয় খুব তাড়াতাড়ি এগুলো পেতে পারো। সেটা কীভাবে পাবে? খুবই সুন্দর এই দুটো। আমি একটু ঢুকিয়ে নিই, হাত থেকে পড়লে পুরো ধারাম। তো এই দুটো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউটা বলিনি, অন ক্যামেরা বললাম, এত ভালো তোকে আমি বলি না। তো যাই হোক, এটা দুটো পেয়েছি, আমি খুব সুন্দর করে এটাকে সাজিয়ে রাখবো, খুব স্পেশাল। তবে এইরকম কিছু ও বানাবে খুব তাড়াতাড়ি, এবং সেগুলো কিভাবে বানাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে। আর তার সাথে সাথে আরও কীভাবে তোমরা পেতে পারো, শুধু এটা নয়, ও খুব ভালো ভালো মান্ডালা পেন্ট করে, দেন বটল অ্যান্ড আরও সুন্দর সুন্দর অনেক কিছু পেন্ট করবে, সেটা তোমাদের জন্যই করবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের হাতেও চলে যাবে। সো তুই কিছু বলতে চাস? আমি এটাই বলতে চাই যে এখন তো এই দুটো দেখলে, আরও অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখাবো, আমার পেজে দেখাবো, আমার প্রোফাইলে দেখাবো, তোমরা দেখো। আর দিদির যেরকম ভালো লেগেছে, যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে জানিও। আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর কিছু জিনিস বানানোর। যদি খেয়াল রাখো তাহলে দেখতে পাবে বেশ কিছু কিছু জিনিস। ব্লাশটাও বেশ ভালো লাগলো। এখানে রাসবেরি সিড অয়েল আছে। আর এটার জন্য আমার মনে হলো আমারটা বেশি ভালো। আমারটা হচ্ছে ঘি রোস্ট গার্লিক ধোসা। তো আজকে কিছু শপিং করেছি আর খাওয়া দাওয়া হচ্ছে এখন। এরপর বাড়িতে গিয়ে কী কী শপিং করেছি আর তোমাদের কী হেল্প হতে পারে সেই শপিং থেকে, সব ইনফরমেশন দেবো। এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর এটা হচ্ছে শপিং ব্লগ। হ্যাঁ, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, আমি যেগুলো কেনাকাটা করি বা কিছু। আর সবসময় চেষ্টা করি যে যেটা আমি খুব বাজেট ফ্রেন্ডলি ওয়েতে শপিং করে থাকি, চেষ্টা করি করার। তাতে কি হয়, ভালো জিনিসও কেনা হয় এবং সেটার ক্ষেত্রে টাকাটাও সাশ্রয় হয় বলবো, বা কম টাকায় কিনতে পারি এবং তোমাদের কাছে সেটা পৌঁছাতে পারি, যাতে তোমরাও এই জিনিসগুলো কিনতে পারো এবং আনন্দ করে কিনতে পারো এবং এটা জানতে পারো সবার আগে। তো এটা চলে গেছিলাম জুডিওতে। প্রতিবার দেখাই জামা কাপড় কেনা, না আজকে জামা কাপড় নয়, কয়েকটা ছোট ছোট জিনিস আমি কিনে নিয়েছি, সেগুলো পাচ্ছি। সেটা হচ্ছে দেখি, দাঁড়ো ব্যাগটা রাখি। তো এরকম পারফিউম কিনে নিয়েছি। এই পারফিউমগুলো হচ্ছে ইচ 79 জুডিওতে। খুবই ভালো গন্ধ, খুব ভালো গন্ধ। 79 15 দিন মতো চলে যায়, আমি যেটুকু বুঝেছি 15 দিন মতো চলে যায়। খুব যদি দাও 10 থেকে 12 দিন মতো যায়। 79-এ এনাফ। আর পারফিউমটার মানে এই ফ্রেগরেন্সটাও খুব অনেকক্ষণ স্টে করে। সো এটা 79 ইচ 79 দুটো কিনে ফেলেছি, যাতে একটু ওই 15-20 দিন মানে 1 মাস চলে যায় তার জন্য। এর জুডিওর থেকে নেল পলিশ কালারটা এত ভালো লাগলো, আমি একটুখানি অ্যাপ্লাই করে দেখাই। এটার প্রাইস হচ্ছে তোমার আগেন আই থিঙ্ক এটাও 79, এটাও 79।
এটা নিয়েছি হচ্ছে পিঙ্ক স্লে এই কালারটা নিয়েছি, জুডিওর পিঙ্ক স্লে। যেহেতু আমি এখন নেল আর্ট করাচ্ছি না, সো এটা নেল পলিশটা খুব ইম্পর্টেন্ট, এবং এর কালারটা এত ভালো লাগলো, পিঙ্ক স্লে। জাস্ট এরকম পিঙ্ক স্লে বলে নামটা, আর জাস্ট এটা দেখো ভীষণ ভালো। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা শিমারি একটা লুক আছে। এটাও 79 অনলি। এখনই খুলছি এটা। সেটা হচ্ছে লিপ লাইনার। এত ক্রিমি আমি শুনেছি, এবং এটা ইউজ করে দেখবো অতটাই ক্রিমি কিনা। এটা হচ্ছে 99-এ, অনলি 99-এ এরকম একটা লিপ লাইনার, যেটা ক্রিমি, পেন্সিল নয় কিন্তু, যেরকম আমরা বিভিন্ন ব্র্যান্ডের 300-400 টাকায় কিনে থাকি। এবং অনেকেই এটা ইউজ করেছে, আমি সেটা দেখেছি, তারপরেই আমি কিনলাম, এবং তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছে। আমার ধারণা তোমরাও এটা ইউজ করে দেখো এবং আমাকে ডেফিনেটলি জানিও যে এটা কেমন। এরকম বেরিয়ে আছে, মানে বেরিয়েই থাকবে এটা। এরকম ঢাকনাটা, প্যাকেজিংটা খুলতে হবে। এই খুলে গেল, তোমাদের সামনে একটু পরে দেখাই। খুব ভালো, খুব ক্রিমি, মানে স্মুথ হচ্ছে পুরো বিষয়টা, আর সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। এটা হচ্ছে 99 এরকম একটা জুডিওর লিপ লাইনার। আগেন আমার খুব ভালো লাগলো। এরটা গেল 99। এবার হচ্ছে তোমার ব্লাশ, জুডিও পপ ব্লাশটাও বেশ ভালো লাগলো। এখানে রাসবেরি সিড অয়েল আছে, আর এটার জন্য আমার মনে হলো এটা অনেকটা ভালো হবে। 4 গ্রামস মতো আছে, 199। বেয়ার পপ, এটার কালারটা হচ্ছে বেয়ার পপ ব্লাশ। বেয়ার পপ দেখো, বেয়ার পপ 199। মানে পকেট ফ্রেন্ডলি তো বটেই, আর এটা খুব পোর্টেবল, মানে তুমি নিয়ে যেতে পারবে যে কোনো জায়গায়, পাউচের মধ্যে, মানে বা তোমার পার্সের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে যখন খুশি। লিপ লাইনারটাও এটাও ইউজ করতে পারবে, পুরো এরকম ব্লাশটা। এটার নাম হচ্ছে বেয়ার পপ। একটুখানি চিকি অ্যাপ্লাই করেই দেখি, এবং খুব ক্রিমি, এই যে দেখো খুব ক্রিমি, যেটা আমার সব থেকে বেশি টিন্টটা এত ভালো, খুব ন্যাচারাল। এটা এই বিয়ার পপ কালারটা খুব ন্যাচারাল। এই দেখো একদম একটা মনে হচ্ছে হালকা, তোমারই চিকটা যেন মনে হচ্ছে একদম ব্লাশ করছে মনে হচ্ছে। আশা করি দেখতে পাচ্ছ, দেখো নাকে লাগালে আরো ভালো বুঝতে পারবে। খুব ন্যাচারাল, খুবই ন্যাচারাল, এবং আমার খুব ভালো লাগলো এটা। এবং একদম অয়েল রয়েছে, যেটা যে বলছে না যে রাসবেরি সিড অয়েল রয়েছে, সত্যি অয়েলটা রয়েছে যাচ্ছে, যার ফলে এটা বেশ শাইনি অ্যান্ড একটা গ্লসি, খুব ভালো, মানে অ্যামেজিং। এটা হয়েছে 79-এ। এরা বলছে, আমি ফার্স্টে বুঝতে পারিনি এটা কি, এক্সফোলিয়েটিং টোনার প্যাডস, পেপটাইড অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড। এটা বলছে টোনার প্যাড। আমি এই তোমাদের সামনে 20টা আছে, আর 79। আমি বললাম একবার ট্রাই করেই দেখি, তোমাদের সামনেই খুলে ফেলি বক্সটা। প্যাকেজিংটা খুব ভালো, খুবই ভালো প্যাকেজিং। এবং এটা কি, এটাই আমার জানার। এরকম টোনার প্যাড আছে, এরকম প্যাডস আছে। এটা আমি জাস্ট একটু ইউজ করছি, এটা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর আমি আবার ইউজ করবো। এই যে টোনার রয়েছে এর মধ্যে, মেকআপের আগে লাগালে একদম এই যে দেখতে পাচ্ছ একটা হালকা শাইন হলো ইনস্ট্যান্ট। এই যে ইনস্ট্যান্ট এই শাইনটা আসবে, দারুণ। অ্যান্ড সি, আমার মেকআপ আছে বলে ওটাও রিমুভ হয়ে যাচ্ছে। এটা আমি ইউজ করবো, একটু মুখটা ধুয়ে নিয়ে দেন আমি টোনারটা ইউজ করবো। বেকার নষ্ট করে লাভ নেই, বিকজ 20টার দাম হচ্ছে 79, খুবই সস্তা। এটা ইউজ করতে পারো, অনেকেই এটা জানো না, সো এটা ইউজ করতে পারো। তো এইটা আমি শপিং করে নিয়েছি, টোটাল সবই 99, 199, 79-এ। এটা প্রত্যেকটা জিনিস কিনে ভেরি হ্যাপি, খুব পকেট ফ্রেন্ডলি সবকটার দাম, আর জুডিওতে তো সবই সস্তায় পাওয়া যায়। তো তোমরাও যদি কেনো তাহলে আমাকে জানাবে কমেন্টে এসে যে তোমাদের কেমন লাগলো। তোমরা অনেক কিছুই কেনো, আমি যেগুলো বলি বা সাজেস্ট করি। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, যদি হেল্পফুল লাগে, লাইক অ্যান্ড শেয়ার করো। তোমার হেল্প হলে বাকিদের হেল্প হয়। ভালো থেকো, টাটা।
হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে থাকছে 5 মিনিটে কীভাবে আমি মেকআপ করব। অনেক সময় তুমি দেখেছো 20-25 মিনিট, বাট এটা 5 মিনিটসে। প্রথমেই ওই ম্যাকের ফিক্সের স্প্রেটা দিয়ে প্রথমে স্প্রে করে নিলাম। এবার ফেসেস ক্যানাডার এই এটা স্টোভ ক্রিমটা ফার্স্টে নিয়ে নিলাম। তার সাথে এইচডি যে আমার প্যাকের ফাউন্ডেশনটা আছে, এই দুটোকে জাস্ট পাঞ্চ করে নেবো। আলাদা করে কিচ্ছু করতে হবে না, এটাই হচ্ছে মজাটা। এটার জন্যই 5 মিনিটে মেকআপটা হয়ে যাবে। এই দুটোকে, এই স্টোভ ক্রিমটা একটা গ্লসি এফেক্ট দেবে, আর ওটা ফাউন্ডেশনের কাজটাই করবে। দুটোকে ভালো মিক্স করে এইভাবে দেখো, ফেসেস ক্যানাডার এই ব্রাশটা দিয়ে আমি পুরো মুখে দিয়ে দিচ্ছি। এটাতে কোনো রকম কোনো ব্লেন্ডারের দরকার হবে না। আর এই 5 মিনিটের মেকআপটা খুব সহজে পুরো মুখে, যেখানে যেখানে আমার পুরো মুখটা জুড়ে সব জায়গায় এই ব্রাশটা করে দেবো। আর এটা করতেও জাস্ট মানে একটু 1 মিনিটও টাইম লাগে না। এই যে দেখো, এরকমভাবে করে নিলাম, ব্যাস। এরপর আমরা যেটা করব, যে কনসিলারটা আছে ম্যাকের কনসিলার আমার 45 NC 45, বাট তোমরা না একটু দেখে নিয়ে নিও নিজের, যদি প্রথমবার করছো তাহলে নিজের ফেসে কতটুকু স্কিন টোনে কী যাচ্ছে সেটা দেখে নেওয়াটাই বেটার। জাস্ট এটা কি করব, আন্ডার আইয়ে এবং যে জায়গায় দাগ আছে সেই জায়গাতে এটা করব। করে সো ভালো করে ব্লেন্ড করে নিলাম। কনসিলারটা পুরো মুখে দেবো না, জাস্ট আমি এই ক্ষেত্রে কনসিলারটা পরে দিই। আমি জেনারেলি কনসিলারটা আগে দিই, বাট যখন 5 মিনিটের মেকআপ করি তখন জাস্ট এটাকে সবার শেষে দিই, যাতে ওই যে জায়গায় দাগগুলো আছে ওই জায়গাটা জাস্ট বসে যায়। কনসিলার একটু ডার্ক টোনে নিলে সব থেকে বেটার রেজাল্ট আসে মেকআপে, এটা একটা টিপস দিলাম। এরপর ম্যাকের এই স্টুডিও ফিক্সটা দিলাম। তোমরা ফরএভার 52-এরও স্টুডিও ফিক্স দিতে পারো, আগেও দেখিয়েছি। আমি দুটো স্টুডিও ফিক্সই ইউজ করি, এমন নয় যে তোমাদের সারাক্ষণ 3800 টাকার একটা স্টুডিও ফিক্স ইউজ করতে হবে। তোমরা ফরএভার 52-এর 800 টাকার স্টুডিও ফিক্সও ইউজ করতে পারো, যেটা আমি করি। আমার কাছে সবসময় প্রোডাক্টটা খুব ইম্পর্ট্যান্ট, নাকি একটা ব্র্যান্ড, প্রাইস, এইসবগুলো কোনোভাবে ইম্পর্ট্যান্ট নয়। এরপর ফরএভার 52-এর এই কন্ট্রোরটা করে নিলাম ব্রাউনটা দিয়ে। এটা কন্ট্রোর ব্রাশ দিয়ে প্লাস ব্লাশ অন দিয়ে দেবো। আর হালকা করে এস্টি লডারের একটা ফার্স্টে হচ্ছে আইব্রোটা করে নেবো। ম্যাকের দিয়েই করতে পারো, বা তোমার ব্রাউন কিছু দিয়ে করতে পারো। যেটা দিয়ে আমি কন্ট্রোল বললাম সেটা দিয়েও করতে পারো। আইব্রো অ্যাঙ্গুলার ব্রাশ, এটা প্যাকেট ব্রাশ আমার। অ্যাঙ্গুলার ব্রাশ বললেই তোমার পেয়ে যাবে, বা আইব্রো ব্রাশ বললেই পেয়ে যাবে। আমার ইচ্ছা আছে রিসেন্টলি কোনো একটা আইব্রো পেন্সিলের সাথে যেটা হয় সেটা কেনার। সেটা কেমন হয় তোমার আমাকে একটু জানিও, কোনটা বেশি ভালো হবে। তো এস্টি লডারের এই একটা আইব্রো শ্যাডো রয়েছে, এই আই শ্যাডোটা দিয়ে আইলিডটা এবং চোখের ওপরে যে পোর্শনটা পুরোটাই ভালোভাবে একটা হালকা পিঙ্ক দিয়ে পুরোটা করে দিলাম। এরপর জাস্ট ব্রাউনটা দিয়ে নিচটাতে করব আর ওপরের কর্নারটাতে করব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটা ম্যাক দিয়ে করলাম। এরপর আমি আইলাইনার দিলাম না, কারণ এটা সার্টেল লুকই চাইছি। জাস্ট এরপর আইল্যাশ কার্লার দিয়ে, তারপর ফেসেস ক্যানাডার মাস্কারা দিয়ে এটা করে নিলাম। দিয়ে আবার ওই স্টুডিও ফিক্সার যেটা ম্যাকেট ছিল সেটা দিয়ে লাস্টে ফিক্স করে দিলাম স্প্রেটা দিয়ে, যাতে এটা বেশ খানিকক্ষণ স্টে করে। যেহেতু খুব বেশি ট্যাপ করা নেই, তো উঠে যাওয়ার চান্স থাকে, তো ওটা দিয়ে করে নিলাম। ব্যাস, আমার মেকআপ অ্যাবসলিউটলি ডান। আর যে কানের দুলটা দেখছো ওটা আমারই, অলঙ্কার বাই তরির। আর এই সালভারটা অনলাইন থেকে কিনেছিলাম, আর এটা জুডিও থেকে কিনেছি। জুডিওর আগের দিন যেটা দেখিয়েছিলাম, জুডিওর টিপ লাইনার 99 দিয়ে কিনেছি। আর এটার সাথে জুডিওর সাথে ম্যাকের একটা মকা বলে একটা শেড হয়, মকা শেডটা ইউজ করে নিলাম। এটা আমার খুব ফেভারিট, খুব নিউড কালার। ব্যাস, আমার মেকআপ ডান। আজকে কেমন লাগছে আমাকে একটু জানিও। আজকে যাচ্ছি আমার ননদের গৃহপ্রবেশে। সো আমার কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে ভুলো না। টাটা, লাভ ইউ অল। এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে তোমাদের হেয়ার কালার ব্লগ। ইয়েস, হেয়ার কালার, হেয়ার ডাই নিয়ে অনেকে প্রচুর কথা, প্রচুর কিছু জিজ্ঞেস করেছে। আমি বলবো তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলবে। ঠিক শুনেছো, যেটা আমি বলতে চলেছি সেটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তোমাদের যদি চুল ঠিক আমার মতো গ্রে হেয়ারের সমস্যা হয়, ঠিক তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে প্রথমে একটা ফ্রাইং প্যানে, একদম শুকনো ফ্রাইং প্যানে, সেটা যদি লোহার হয় ওয়েল অ্যান্ড গুড, না হলেও কোনো অসুবিধা নেই, ফ্রাইং প্যান হতে পারে নর্মাল ননস্টিক। সেটার মধ্যে 1 চামচ বা 2 চামচ মতো কালো জিরে, 2 চামচ মতো কালো তিল ড্রাই রোস্ট করে নেবো। এবার পরিমাণটা কীভাবে বুঝবো? যতটা পরিমাণ কালো জিরে যাবে ততটা পরিমাণই
তিল যাবে। এই পাউডারটা তোমরা অনেকটা করে বানিয়ে রাখতে পারো, তোমরা সেটা তোমাদের অনুযায়ী, তোমরা যদি বেশ কিছুদিনের জন্য বানিয়ে রাখতে পারো। সম পরিমাণ কালো জিরে, সম পরিমাণ কালো তিল ড্রাই রোস্ট করে সেইটাকে হয়ে গেলে শুকনো খোলায় ভেজে একদম প্রপার হয়ে গেলে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে, ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে। দেখবে মিক্সিতে একদম একটু একটু আটকে আটকে যাচ্ছে, বিকজ ওর ভেতর থেকে, তিলের ভেতর থেকে তো তেল বেরোচ্ছেই। খুব হেল্পফুল ওই বিষয়টাকে রেখে দিলে। এবার ওই পাউডারটা 1 চামচ নিলে, ওই পাউডারের মধ্যে আরও 1 চামচ নিলে ভৃঙ্গরাজ পাউডার, ওই পাউডারটা 1 চামচ, যেটা বানালে কালো তিল আর কালো জিরের বা কালঞ্জি যেটা বলে, তার সাথে ওই পাউডারটা 1 চামচ নিলে, 1 চামচ নিলে ভৃঙ্গরাজ পাউডার, 1 চামচ নিলে আমলা পাউডার, 1 চামচ নিলে মুলতানি মিট্টি পাউডার। মুলতানি মিট্টি যেমনি মুখে লাগাতে পারো, স্কিনেও চুলেও লাগাতে পারো, এবং খুব সুন্দরভাবে ওই পাউডারটাকে মিক্স করে একটা পাত্রে রাখলে, সেটা কাঁচের পাত্র হলে সব থেকে ভালো। তার মধ্যে গোলাপ জল বা ডিস্টিলড ওয়াটার, মানে এমনি ট্যাপ থেকে জল নিয়ে নয়, কল থেকে জল নিয়ে নয়, ডিস্টিলড ওয়াটার যদি দিতে পারো, বা ডিস্টিলড ওয়াটার হলে বেটার হয়, না হলে সব কিছু বাদ দাও, গোলাপ জল দিয়ে দিতে পারো। আর যদি কারোর মনে হয় যে একটুখানি আর একটু মানে চুলটাকে একটু সিল্কি করবো, তাহলে ওটার মধ্যে দইও দিয়ে দিতে পারো। এবং পুরো প্যাকটা পুরো রুট থেকে পুরো লাগাবে, একদম রুট থেকে যেরকম কালার লাগাও পুরো চুল অবধি, একদম শেষ অবধি লাগাবে, একদম এরমভাবে দিয়ে পুরো চুল থেকে শেষ অবধি লাগাবে। দেখবে পুরো একদম পুরো লেপে দেবে যাকে বলে, দিয়ে ওটাকে রেখে দেবে 15-20 মিনিট কি 30 মিনিট রেখে দেবে। রেখে দিয়ে ওটাকে একদম ধুয়ে নেবে, শ্যাম্পু করে নেবে, প্রথমে ধুয়ে নেবে, নিয়ে তারপর শ্যাম্পু করে নেবে, ঠিক আছে? একটু একটু যদি থেকে যায় সেটাকে একটুখানি ভালো করে ছাড়িয়ে নেবে কম করে, এবং ভালো করে রিন্স অফ করে দিতে হবে। সেটাকে দেখো তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা এটা কখনো কখনো একটু একটু গুঁড়ো থেকে যায়, ভালো করে ওয়াশ করলে এটা বেরিয়ে যায়। কিন্তু এটা যদি সপ্তাহে তোমরা 1 দিন করতে পারো, 2 দিন করতে পারো, এবং এটাকে কন্টিনিউ করে যেতে পারো, আস্তে আস্তে গ্রে হেয়ারের সমস্যা অনেক কমে যাবে, এটুকু তোমাকে আমি বলতে পারি। তো এইটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমি চাইবো যে এতটাই ইউজফুল ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে রয়েছে, এটা তোমরা করো। এটাতে শুধু চুল কালো হবে তা না, চুলের হেলথটাও খুব ভালো থাকবে, ভলিউম খুব ভালো থাকবে, চুলটা এন্টায়ারলি খুব ভালো থাকবে। একটু একটু যদি এরম এফর্ট দেওয়া যায়, জানি সময়ের অভাব, তাহলে খুব ভালো থাকবে চুলটা। তো তোমরা শেয়ার করলে আরও মানুষ দেখতে পাবে, তাদেরও হেল্প হবে। আর আমি চেষ্টা করবো এরম হেল্পফুল ভিডিও আনতে, এবং তার সাথে সাথে আরও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও একটু কমেন্টে লিখো, তাহলে আমারও সুবিধা হয় তোমাদের জন্য কন্টেন্ট আনতে। ভালো থেকো, টাটা।